আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আজকে পাঙ্গাস মাছের মাথা দিয়ে লাউ রান্না করব। লাউ যে কোনো মাছের মাথা দিয়ে রান্না করলে খেতে খুবই মজা লাগে, ভালো লাগে। এটা রান্না করার জন্য আমি এখানে একটা লাউ এনেছিল, তার 3 ভাগের 2 ভাগ লাউটা ছিলে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি পাঙ্গাস মাছের মাথা আর লেজ। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে হলুদ লবণ কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম। এটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিয়েছিলাম সাদা তেল পরিমাণ মতো। এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এটাকে মিডিয়াম আঁচে হালকা বাদামি কালার করে ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা। আমি আদা রসুন একসাথে ব্লেন্ড করে নেই। দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া। লাউয়ে হলুদের গুঁড়া কম দিতে হয়, তা না হলে লাউয়ে হলুদের গন্ধ আসে, খেতে ভালো লাগবে না। এখানে দিয়ে দিলাম 1/2 চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিলাম 1/2 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন দিয়ে দিব অল্প পানি। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব আর কিছুক্ষণ কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব হলুদ লবণ মাখানো মাছের মাথা আর লেজ। এটাকে এখন অল্প পানি দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা মিশিয়ে নিব কিছুক্ষণ। মিশানো হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। মাঝে একবার একটু নাড়া দিয়ে দিয়েছিলাম যাতে লেগে না যায়। আমার মাছটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাটা ভেঙে দিব যাতে করে নাড়াচাড়া করতে সুবিধা হয়। আমার ভাঙা হয়ে গেছে কিছুটা, কিন্তু পুরো মাথা ভাঙতে পারিনি, মাছের মাথাটা অনেক বড় ছিল। এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা লাউ। আমি এখানে অর্ধেকটা দিয়ে দিয়েছি, সম্পূর্ণটা দেই নাই। এটা এখন কিছুটা ঢাকনা দিয়ে উনিয়ে নিব, তারপরে আমি দিব বাকিটা। এখন নাড়াচাড়া দিয়ে একটু মশলাটা মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে নিলাম। একটু উনে গেছে। এবার আমি উপর নিচ করে ভালোভাবে একটু নেড়ে ছেড়ে দিব যাতে একটু জায়গাটা ফাঁকা হয়, বাকি লাউটা যেন আমি দিতে পারি। দিয়ে দিলাম বাকি লাউটা সম্পূর্ণ। এবার একটু নেড়ে ছেড়ে হালকাভাবে মিশিয়ে নিব যাতে করে পড়ে না যায়। এবার এখানে দিয়ে দিলাম 2টা টমেটো। টমেটোটা দিলে খেতে ভালো লাগে আর দেখতেও কালারটা সুন্দর আসে লাউয়ের। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব। লাউটা আমার কষানো হয়ে গেছে। এটা বেশি কষাতে গেলে লাউটা বেশি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। আমি এই অবস্থায় এখন সামান্য পানি দিয়ে দিব। আমি এটা একটু ঝোল ঝোল রাখবো, এই জন্য একটু পানি দিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার রান্না করে নিব। আমার রান্না হয়ে এসেছে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব, দেখে নিব ঝোলের পরিমাণটা ঠিকঠাক মতো হয়েছে কিনা। আমার মনে হচ্ছে ঝোলের পরিমাণটা ঠিকঠাক মতো হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। এখানে জিরার গুঁড়ো ব্যবহার করা যাবে। যারা ধনেপাতা খেতে পছন্দ করেন না তারা জিরাটা একটু ভেজে গুঁড়ো করে দিবেন, তাহলে খেতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর কালার হয়েছে। যারা আমার মতো লাউ খেতে পছন্দ করেন তারা এইভাবে মাছের মাথা দিয়ে লাউ রান্না করে খাবেন। খেতে খুবই টেস্টি, খুবই মজাদার একটি লাউ তরকারি। আমার এই লাউ রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন।
আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।